আচ্ছা, আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে হাকারু শব্দের অর্থ পরিমাপ করা। তেনকেই শুরু শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা করা। হাকারু মানে পরিমাপ করা। তেনকেই শুরু শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা করা। সিকেনের কেন আছে, হ্যাঁ, পরীক্ষা করা। এই টপিকটা সিভিলের জন্য খুবই ইম্পর্টেন্ট। সিভিলের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখেন, প্রথমে বলছে রেবেরু। রেবেরু শব্দের অর্থ হচ্ছে লেবেল। লেবেল পরিমাপকের জন্য এই যন্ত্রটা ব্যবহার করা হয়। লেবেল পরীক্ষার জন্য এই যন্ত্রটা ব্যবহার করা হয়। এই যে ডান পাশে যে পিকচারটা দেখতেছেন, এই পিকচারটা ব্যবহার করা হয়। আমরা নর্মালি রাস্তার পাশে দেখি না, যখন রাস্তা তৈরি করে তখন এই যন্ত্রটা দিয়ে পরিমাপ করা হয়, বা দেখতে পান যে ইঞ্জিনিয়ার বা যা হোক কর্মীরা এটা দিয়ে কিছু একটা পরিমাপ করতেছে। তো কী পরিমাপ করতেছে আমরা পড়লেই বুঝতে পারবো। বলছে সুইজুন সোকুরিও নো খিকাইদে, মানে হচ্ছে লেবেল সার্ভিং বা লেবেল পরিমাপে ব্যবহৃত লেবেল পরিমাপে ব্যবহৃত মেশিন দিয়ে, লেবেল পরিমাপে ব্যবহৃত মেশিন দিয়ে সাগিও সুরু ননি কাজ করার জন্য হিচ্চুইও না গুরুত্বপূর্ণ তাকাসা ও দাসু ননি গুরুত্বপূর্ণ উচ্চতা বের করার জন্য সিওসিমাস ব্যবহার করা হয়। লেবেল সার্ভিং বা লেবেল পরিমাপে ব্যবহৃত মেশিন দিয়ে কাজ করার জন্য গুরুত্বপূর্ণ উচ্চতা বের করার জন্য ব্যবহার করা হয়। তাহলে এই যন্ত্রটা কিসের কাজে ব্যবহার করা হয়? গুরুত্বপূর্ণ উচ্চতা বের করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ রাস্তার উচ্চতা বা রাস্তার ঢালু, এই যে উঁচু নিচু যে বিষয়টা, সেই বিষয়টা আছে এই যন্ত্রটা দিয়ে পরিমাপ করা হয়। এখানে এতটুকু পড়লেই হবে। এরপরে বলছে যে 3 পায়ার উপর দাঁড় করা, এই যে স্ট্যান্ডের উপর দাঁড় করা এই যন্ত্রটা বসানো হয়, এই সম্পর্কিত আমাদের পড়ার কোনো প্রয়োজন নাই। এরপরে দেখেন রেজা রেবেরু শব্দের অর্থ লেজার। লেজারের মাধ্যমে লেবেল করার একটা যন্ত্র। রেজানি ইয়োরু অর্থাৎ লেজারের দ্বারা। লেজার বলতে একটা রশ্মি, আমরা দেখেছি মুভিতে বা অনেক ব্যাংকে এই জিনিসটা লাগানো থাকে, তো ওই টাইপেরই আর কি। রেজানি ইয়োরু লেজারের দ্বারা সুইজুন সোকুরিও ইয়োনো লেবেল সার্ভিং বা লেবেল পরিমাপে ব্যবহৃত মেশিন দিয়ে, লেবেল সার্ভিং বা লেবেল পরিমাপে ব্যবহৃত মেশিন দিয়ে সাগিওনি হিচ্চুইয়োনা কাজের গুরুত্বপূর্ণ তাকাসা ও দাসু তামেনি কাজের গুরুত্বপূর্ণ উচ্চতা বের করার জন্য সিওসিমাস ব্যবহার করা হয়। আচ্ছা, দুইটাই তো হচ্ছে উচ্চতা বের করার জন্য ব্যবহার করা হয়। তাহলে পার্থক্য কোনটা বা পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এইটা শুধুমাত্র ম্যানুয়ালি কাজ করবে, আর এইটা হচ্ছে লেজারের মাধ্যমে কাজ করবে। লেজারের ভিতরে রেজা কথাটা উল্লেখ থাকবে, এই হচ্ছে বিষয়। আর এরপরে যে দুইটা টপিক আছে এই দুইটা আমাদের পড়া লাগবে না, এইটা আর এইটা পড়া লাগবে না। এরপর দেখেন, এরপর হচ্ছে মিজু ইতো অর্থাৎ জল ফিতা। মিজু ইতো শব্দের অর্থ জল ফিতা। এই যে ফিতাটার কথা বলছে, এটা একটা ফিতা বা সুতা। ইতো মানে সুতা বলা হয়, ফিতাও বলা হয়। আচ্ছা, এটা আমরা কোথায় দেখেছি? এই যে যখন আমরা একটা দেওয়াল তুলি, তো আমাদের দেশের যে মিস্ত্রিরা থাকে ওরা হচ্ছে দেওয়ালটাকে সোজাভাবে রাখার জন্য একটা পরিমাপক হিসেবে একটা সুতা ব্যবহার করা হয়। এক পাশ থেকে আরেক পাশ পাঠিয়ে পরিমাপের জন্য একটা সুতা মানে সুতাটাকে টাঙিয়ে রাখে। এটা টাঙানো রাখার কারণটা কি? যাতে করে দেওয়ালটা বাঁকা না হয়ে যায়, এজন্য এটা দিয়ে এটাকে এক পাশ থেকে আরেক পাশে, দেওয়ালের এক পাশ থেকে আরেক পাশে টাঙিয়ে রাখা হয়। আমরা পড়লেই বুঝতে পারবো। বলছে তাতেমনো নো কিসো ও চুকুরু তোকিয়া বিল্ডিংয়ের ভিত্তি তৈরি করার সময় এবং রেনগাইয়া বুরাক্কু ও চুমুতকিনি ইট এবং ব্লক গাঁথনির সময়, ইট এবং ব্লক গাঁথনির সময় রাইন ও মাসুগুনি সিতারি মানে লাইনটাকে সোজা করা এবং তাকাসা ও আসে তারি সুরুতামিনি অর্থাৎ উচ্চতাটাকে মানানসই করে বা মানানসই করার জন্য চুকাউ ইতোদেশ ব্যবহার করা একটা সুতা। আবার পড়ছি দেখেন, বলছে তারটাকে সোজাসুজি করা এবং উচ্চতাটা মানানসই করার জন্য ব্যবহার করা একটা সুতা, যেটা আমি বাংলায় বললাম। বিল্ডিংয়ের ভিত্তি তৈরি করার সময় এবং ইট এবং ব্লকের গাঁথনির সময়
লাইনকে সোজাসুজি করা এবং উচ্চতাটাকে মানানসই করার জন্য ব্যবহার করা একটা সুতা বা ফিতা, এই হচ্ছে বিষয়। তারপর বলছে নবি নিকুই, অর্থাৎ প্রসারণ করা কঠিন, সেইসিৎসুনো প্রসারণ করা কঠিন এমন গুণাগুণের সোজাইদে উপাদান দিয়ে চুকুরারেরু বা চুকুরারেতে ইমাস তৈরি করা হয়। প্রসারণ করা কঠিন এমন গুণাগুণের উপাদান দিয়ে তৈরি করা হয়। এই হচ্ছে যে সুতাটা বা ফিতাটা যেটা আছে, এটা হচ্ছে প্রসারণ করা কঠিন এমন, অর্থাৎ ইলাস্টিক না বা রাবার টাইপের না যে প্রসারণ হয়ে যাবে, এরকম উপাদান দিয়ে তৈরি করে। এটাকে প্রসারণ করা কঠিন এমন উপাদান দিয়ে তৈরি করা হয়। তো এতটুকু আপনারা পড়বেন তাহলে হবে, এটা সম্পূর্ণটাই দেখান। তারপরে দেখেন, তারপরে বলছে সুইহেইকি শব্দের অর্থ হচ্ছে জলের লেভেল মাপার যন্ত্র, জলের বা পানির লেভেল মাপার যন্ত্র, লেভেল মাপার যন্ত্র। সুইহেইকি দিয়ে ডিরেক্ট আপনারা বলবেন যে লেভেল মাপার যন্ত্র, অর্থাৎ সমান করার যন্ত্র, কোনো একটা লেভেলকে সমান করার জন্য বা পরিমাপ করার জন্য ব্যবহার করা একটা যন্ত্র। জিমেননি তাইসিতে মানে হচ্ছে পৃষ্ঠের জন্য, সেকোমেন ইয়া মোনোগা অর্থাৎ নির্মাণাধীন পৃষ্ঠ এবং পণ্যটা বা মালামালটা বা বস্তুটা, পৃষ্ঠের জন্য নির্মাণাধীন পৃষ্ঠ এবং মালামালটা সুইহেইনি নাত্তেইরু কাদৌকা সমতল হয়ে আছে কি নাই, কাদৌকা সমতল হয়ে আছে কি নাই, সিরাবেরু দগুদেশ পরিমাপ করার একটা যন্ত্র বা অনুসন্ধান করার একটা যন্ত্র। সিরাবেরু দগুদেশ অনুসন্ধান করার একটা যন্ত্র। পৃষ্ঠের জন্য নির্মাণ পৃষ্ঠ এবং পণ্যটা সমতল হয়ে আছে কি নাই অনুসন্ধান করার একটা যন্ত্র। এতটুকু পড়লেই হবে। এরপর দেখেন, এরপর বলছে সাগেবুরি শব্দের অর্থ দোলক। সাগেবুরি শব্দের অর্থ দোলক। এই যে এই যন্ত্রটা, তো আমাদের দেশে যে দোলকটা থাকে সেটা হয় স্টিলের অথবা তামার হয়, তামার তৈরি হয়। তো ওদেরটা দেখে মনে হচ্ছে যে প্লাস্টিকের, এই টাইপের মনে হচ্ছে। প্লাস্টিকের হলেও এটা হচ্ছে কি যে একটু ভার থাকে অবশ্যই। এটার নাম কি? সাগেবুরি মানে হচ্ছে দোলক। দোলক বলতে এই যে এই ভারটা দিয়ে একটা দেওয়াল সোজা হয়ে আছে কি নাই উলম্বভাবে পরিমাপক একটা যন্ত্র, উপর থেকে নিচে এটা ঝুলাই দিবে, দিয়ে পরিমাপ করবে যে একটা দেওয়াল সোজা হয়ে আছে কি নাই। ভাইয়া এটা সল না? হ্যাঁ ওইটাই সল, এক এক জায়গায় এক নাম ডাকে আর কি, পড়লেই বুঝতে পারবেন। দেখি আমরা পড়ি। বলছে হাসিরা নাদনো বিম ইত্যাদি সুইচকু ও খাকুনিন সুরু তামেনি চুকাওয়ারেরু বিম ইত্যাদির সুইচকু ও খাকুনিন সুরু তামেনি, বিম ইত্যাদির সোজা নিশ্চিত করার জন্য চুকাওয়ারেরু সেনতানগা ব্যবহৃত হওয়া বা ব্যবহার করা। সেনতানগা মানে এই যন্ত্রের এখন ব্যাখ্যা দিবে। সেনতানগা এনসুই জোনি তোগাত্তা ওমরিদেশ, অগ্রভাগটা বা আগাটা বা ডগাটা এনসুইজো শব্দের অর্থ মোচা আকৃতির। মোচা আকৃতিটাকে কি বোঝায়, যে কলার যে কাঁদিতে যে মোচাটা হয় ওইটার কথা বলছে। মোচা আকৃতির তোগাত্তা ধারালো হয়ে থাকা ওমরিদেশ একটা ভার। বিম ইত্যাদির সোজাটা নিশ্চিত করার জন্য ব্যবহার করা অগ্রভাগটা মোচা আকৃতির ধারালো হয়ে থাকা একটা ভার। মোচা আকৃতির এবং অগ্রভাগ মানে ডগাটা ধারালো হয়ে আছে, বুলেটের মতো হয়ে আছে, ধারালো হয়ে আছে, এই হচ্ছে একটা ভার। এরপর দেখেন শাসি গানে, শাসি গানের শব্দের অর্থ আমরা আঞ্চলিক ভাষায় বলি মাটাম। শাসি গানের শব্দের অর্থ মাটাম। এটা হচ্ছে কর্নার পরীক্ষা করার জন্য, কোনো একটা জায়গার কোণা পরীক্ষা করার জন্য বা কোণাটা ঠিক আছে কিনা এই জিনিস চেক করার জন্য ব্যবহার করা একটা যন্ত্র। বলছে সুতেনরেসু নাদনো কিঞ্জকুদে স্টেনলেস বা স্টিল ইত্যাদির ধাতু দিয়ে দেকিতা দগুদে মানে তৈরি করা একটা যন্ত্র, এবং দিয়ে এখানে এবং হবে, এবং চোক্কাকু ও হাকারু তামেনি মোচিমাস, অর্থাৎ চোক্কাকু শব্দের অর্থ সমকোণ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়।
স্টেনলেস ইত্যাদির ধাতু দিয়ে তৈরি করা একটা যন্ত্র এবং সমকোণ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। এই হচ্ছে বিষয়। এই ও গানেটা বাদ, কেটে যাবে। আসেন, মেজা শব্দের অর্থ হচ্ছে মেজারমেন্ট ফিতা। মেজা শব্দের অর্থ হচ্ছে মেজারমেন্ট ফিতা, এটা একটা ফিতা। মেজারমেন্ট ফিতা দিয়ে কি করা হয় এটা আমরা এখন পড়ব। নাগাসা ও হাকারু তামেনো মানে হচ্ছে কি দৈর্ঘ্যটা পরিমাপ করার জন্য তেপুজনো টেপ আকৃতির দগুদেশ যন্ত্র। দৈর্ঘ্যটা পরিমাপ করার জন্য টেপ আকৃতির একটা যন্ত্র, এতটুকু পড়লেই হবে, অর্থাৎ পরিমাপ করার একটা যন্ত্র। এরপর দেখেন কনবেক্কুসু কনভেনশন টেপ। কনবেক্কুসু শব্দের অর্থ কনভেনশন টেপ বা কনভেনশন ফিতা। এই যন্ত্রটা, এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় দেয়, এই টপিকের এটা পরীক্ষায় দেয়। তো দেখেন নাগাসা ও হাকারু তেপু বুবুনগা দৈর্ঘ্যটা পরিমাপ করার টেপের অংশ, কিন্তু দৈর্ঘ্যটা পরিমাপ করা বা দৈর্ঘ্য পরিমাপের টেপের অংশ কিন্তু উসুই কিঞ্জকুদে দেখিতে ইরু পাতলা ধাতু দিয়ে তৈরি হওয়া বা তৈরি করা মেজা ও মেজারমেন্টকে বা মেজারমেন্ট ফিতাকে কনবেক্কুসুতো ইমাস কনভেনশন টেপ বলা হয়। দৈর্ঘ্য পরিমাপের টেপের অংশ কিন্তু উসুই কিঞ্জকুদে পাতলা ধাতু দিয়ে দেখিতে ইরু তৈরি করা মেজা ও মেজারমেন্টকে বা মেজারমেন্ট ফিতাকে কনবেক্কুসুতো ইমাস কনভেনশন টেপ বলা হয়। এই হচ্ছে বিষয়। এরপর দেখেন যোগী যোগী। যোগী যোগী শব্দের অর্থ দুইটারই মানে হচ্ছে স্কেল। যোগী মানে স্কেল, আরেক যোগী মানেও স্কেল। স্কেল 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 দিয়ে কী করা হয় আমরা নর্মালি জানি যে স্কেল দিয়ে কোনো একটা দৈর্ঘ্য পরিমাপ করা হয় বা হচ্ছে সোজা লাইন টানা যায়, এই সম্পর্কিত কাজ করা যায়। তবে স্কেলের বেশ কিছু প্রকারভেদ আছে, যেমন এটা ধরেন তাকে মানে হচ্ছে বাঁশের তৈরি, তাকে সেই যোগী, বাঁশের তৈরি স্কেল। এটা বলছে সুতেন রেসু সেই যোগী, অর্থাৎ স্টেনলেসের তৈরি বা ধাতুর তৈরি একটা স্কেল। তারপর বলছে আরুমি সেই যোগী মানে অ্যালুমিনিয়ামের তৈরি একটা স্কেল। তো দেখেন নাগাসা ও হাকাত্তারি মানে হচ্ছে দৈর্ঘ্যটা পরিমাপ করা এবং চকুসেন ও হিতারি সুরু তোকিনি চুকাওয়ারেরু দগুদেশ সোজা লাইন টানার সময় ব্যবহার হওয়া একটা যন্ত্র। নাগাসা ও হাকাত্তারি মানে হচ্ছে কি দৈর্ঘ্যটা পরিমাপ করা, চকুসেন ও হিতারি সুরু তোকিনি সোজা লাইন টানার সময় চুকাওয়ারেরু দগুদেশ ব্যবহার হওয়া একটা যন্ত্র। এখন নিচে এই কথাগুলো বলেছে স্টেনলেসের আছে, অ্যালুমিনিয়াম, বাঁশের ইত্যাদি আছে, তো এগুলো আমাদের পড়ার দরকার নাই। আমাদের লাস্ট টপিক, এই টপিকের লাস্ট যে পয়েন্টটা সেটা আমরা এখন পড়ব। সুরানপু কেনজাকু। সুরানপু কেনজাকু। সুরানপু শব্দের অর্থ স্ল্যাব, চিকেনের কেন, জাকু মানে হচ্ছে জাকু মানে স্কেল, স্ল্যাব পরীক্ষার স্কেল। স্ল্যাব পরীক্ষার স্কেলটা দিয়ে কী বোঝাচ্ছে দেখেন, এই যে এই যন্ত্রটা দেখতে পাচ্ছেন একটা বালতির মতো বা একটা পাইপের মতো হয়ে আছে। এই পাইপের ভিতরে আমি জাস্ট বাংলা থিমটা আপনাদের বোঝাই দিই, তাহলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে আর কি। পাইপের মতো বা একটা বালতির মতো যে যন্ত্রটা আছে, এই যন্ত্রটার ভিতরে টাটকা মশলা অর্থাৎ সদ্য তৈরি করা যে মশলাটা আছে বা কংক্রিটটা আছে, এই কংক্রিটটা এটার ভিতরে প্রবেশ করানো হয়। এইটা প্রবেশ করানোর পর তাৎক্ষণিক এই বালতিটাকে উল্টে দেওয়া হয়, অর্থাৎ চেড়ে দেওয়া হয়, অর্থাৎ এই যন্ত্রটার বা এই ইয়াটার পাইপটার দুই দিকে ফাঁকা আছে, তো ওইটাকে এখানে দাঁড় করানোর পর ওর ভিতরে কংক্রিটটাকে প্রবেশ করানো হয়। কংক্রিটটা প্রবেশ করানোর পর তাৎক্ষণিক ওই পাইপের মতো যে যন্ত্রটা আছে বা পাইপের মতো যে বস্তুটা আছে সেটাকে উঠাই নেওয়া হয়। উঠাই নেওয়ার পর যে এই যে টাটকা কংক্রিটটা নিচে কতটুকু দেবে যাচ্ছে বা নিচে কতটুকু চেপে যাচ্ছে, এই জিনিসটা পরিমাপ করার জন্য একটা স্কেল ব্যবহার করা হয়। আচ্ছা, এই জিনিসটা যদি বেশি দেবে যায় তাহলে ওরা বুঝবে যে কি এইটার শক্তি ধারণ ক্ষমতাটা কম, অর্থাৎ এই মশলাটা বিল্ডিংয়ে ব্যবহার করা যাবে না। এরপর যদি দেখে যে সঠিক মাপের বা একটু উঁচু হয়ে আছে, অর্থাৎ বেশি দেবে যায়নি, তাহলে বুঝে যাবে যে এই কংক্রিটটা ঠিক আছে, এটা বিল্ডিং তৈরিতে ব্যবহার করা যাবে। এই যে উচ্চতার যে পার্থক্যটা,
এই জিনিসটা পরিমাপক করার জন্য একটা পরীক্ষা করা হয়, সেটাকেই বলছে সোরানপু কেনজাকু, মানে হচ্ছে স্ল্যাব পরীক্ষার স্কেল, এই স্কেলটা। তো দেখেন, সুরানপু সিকেননি ওকেরু স্ল্যাব পরীক্ষার মধ্যে সুরানপুচিনি স্ল্যাপের স্থানের একদম নিচে চলে আসেন, স্ল্যাপের স্থান ও হাকারু তামেনো খিগুদেস, স্ল্যাপের স্থান পরিমাপক করার জন্য বা পরিমাপ করার জন্য একটা যন্ত্র। স্ল্যাপের পরীক্ষার মধ্যে স্ল্যাপের স্থান পরিমাপ করার জন্য একটা যন্ত্র। মাঝের গুলা এগুলা পড়তে হবে না, এতটুকু পড়েন তাহলেই হবে। এখন আপনাদের এই টপিকের মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলেন, আমি এটা বুঝতে পারিনি। যাই হোক, আমাদের পরের টপিক হচ্ছে কিরু। কিরু শব্দের অর্থ কাটা। মাগেরু অর্থাৎ বাঁকা করা। হাতচুরু শব্দের অর্থ ফালি করা বা স্লাইস করা। যেমন ধরেন কেককে স্লাইস করা থাকে না, ওই স্লাইস করা বোঝাচ্ছে। হাতচুরু শব্দের অর্থ স্লাইস করা। তো এই যে কাটা, মিউট করেন একটু, হ্যাঁ, কাটা, বাঁকা করা এবং ফালি করা, এই যে তিনটা কাজ করার জন্য যে যে যন্ত্রগুলো ব্যবহার করা হয়, সেই যন্ত্রগুলো আমরা এখন পড়ব। তার মধ্যে প্রথমটা হচ্ছে নোকোগিরি। নোকোগিরি শব্দের অর্থ হচ্ছে করাত। কিঞ্জকুনো ইতানি ধাতুর বোর্ডের তাকুসান্ন হা, অর্থাৎ অনেক ব্লেড, যেটাকে বলছে মেতোইমাস, চক্ষু বলা হয়। ওই যে আমরা করাতে যে ধারগুলা দেখেছিলাম, ওই ধারগুলাকে চক্ষু বলা হয়, ওই কথাটাই বলছে। তো ধাতুর বোর্ডে অনেক ব্লেড ও চুইতা দগুদে যুক্ত থাকা যন্ত্র এবং মকুজাই কিঞ্জকু কাঠ, ধাতু, কান্ন অর্থাৎ পাইপ ইত্যাদি ও সেচ্চুদানসুরু তামেনেও চুকাইমাস, অর্থাৎ কাটার জন্য ব্যবহার করা হয়। করাতটা তাহলে কিসে ব্যবহার করা হয়? কাঠের উপাদান, ধাতুর উপাদান, পাইপ ইত্যাদি কাটার জন্য ব্যবহৃত হয়। এই আর কি, এটুকু পড়তে হবে না, এটুকু দেখলেই হবে। এরপর হাসামি। হাসামি শব্দের অর্থ কি? কাঁচি। আমরা সবাই জানি, একটা কমন টপিক। নিমাইনো হাদে দুইটা ব্লেড দিয়ে, মাই হচ্ছে একক, নিমাইনো হাদে দুইটা ব্লেড দিয়ে হাসামু ইয়োনিসিতে আঁকড়ে ধরে, হাসামি ইয়োনিসিতে আঁকড়ে ধরে মনো ও সেচ্চুদান সুরু দগুদেশ, মালামাল কাটার একটা যন্ত্র। দুইটা ব্লেড দিয়ে আঁকড়ে ধরে মালামাল কাটার যন্ত্র। এরপর আছেন কুইকিরি। কুইকিরি শব্দের অর্থ পেরেক কাটারও বলতে পারেন বা তার কাটারও বলতে পারেন। পেরেকও কাটে, তারও কাটে, অর্থাৎ এই যন্ত্রটা। ভালো করে এই কয়েকটা যন্ত্র ভালো করে একটু লক্ষ্য করেন, যেগুলো এখন পড়ব। কুইকিরি ওয়া অর্থাৎ তার কাটারটা হাদে হাসান্দে ব্লেড দিয়ে আঁকড়ে ধরে মনো ও কিরু দগুদেশ, মানে হচ্ছে মালামাল কাটার একটা যন্ত্র। কুইকিরিটা কি হলো তাহলে? ব্লেড দিয়ে আঁকড়ে ধরে মালামাল কাটার একটা যন্ত্র। তবে এখানে কিন্তু দুই কথাটা উল্লেখ করেনি। দুই কথাটা উল্লেখ করলে কিন্তু তখন আবার কাঁচির মতো হয়ে যেত। এরপর দেখেন কাত্তা নাইফু অর্থাৎ কাটার ছুরি। ছুরি যেটা, কাত্তা নাইফু শব্দের অর্থ কাটার নাইফ বা কাটার ছুরি। হা ও অরুকোতদে ব্লেডটা ভাঁজ করার বিষয় দিয়ে হা ও অরুকোতদে ব্লেডটাকে ভাঁজ করে, অর্থাৎ ছুরির ব্লেডটা ভাঁজ করা যায় না, ওই ভাঁজ করার বিষয় দিয়ে কিরে আজি ও জিজকু সাসেরু কোতোগা দেকিরু। কিরে আজি ধারালতা, জিজকু সাসেরু কোতোগা দেকিরু ধারালতা বজায় রাখার বিষয় করতে পারা নাইফুদেস, একটা ছুরি। অর্থাৎ যদি আপনাদের নাইফ থাকে তাহলে অবশ্যই অরু কথাটা থাকবে, ভাঁজ করা কথাটা থাকবে। ব্লেড ভাঁজ করার বিষয় দিয়ে ধারালতা বজায় রাখার বিষয় করতে পারা একটা ছুরি। তাগানে শব্দের অর্থ ছেনি। নিচের পিকচারটি দেখবেন আর এখন আমরা পড়ব। প্রথম একটা ছুরি পড়লাম, এটা। এখন পড়ব তাগানে শব্দের অর্থ ছেনি। তাগানে মানে হচ্ছে ছেনি। কাতাহ নি এক পাশে হাগা চুইতা বোজোনো দগুদে,
এক পাশে ব্লেড যুক্ত থাকা বোজো, বো মানে কি বলেছিলাম, বো মানে স্টিক, স্টিক আকৃতির যন্ত্র, এবং এক পাশে ব্লেড যুক্ত থাকা স্টিক আকৃতির যন্ত্র, এবং হানমাদে তাতাকু কোতোদে হাতুড় দিয়ে আঘাত করার মাধ্যমে বা আঘাত করার বিষয় দিয়ে উসুই কিঞ্জকু ও সেচ্চুদান দেকিমাস, মানে পাতলা ধাতু কাটার বিষয়টা করতে পারে। এক পাশে ব্লেড যুক্ত থাকা স্টিক আকৃতির যন্ত্র, এই যে ব্লেড যুক্ত থাকা স্টিক আকৃতির একটা যন্ত্র, এবং হানমাদে হাতুড় দিয়ে তাতাকু কোতোদে হাতুড় দিয়ে আঘাত করে, অর্থাৎ এই পাশটাতে হাতুড় দিয়ে আঘাত করে উসুই কিঞ্জকু ও সেচ্চুদান দেকিমাস, পাতলা ধাতু কাটার বিষয়টা করতে পারা যায়। এই হচ্ছে বিষয়। এরপর পেঞ্চি, পেঞ্চি শব্দের অর্থ হচ্ছে প্লাস, পেঞ্চি শব্দের অর্থ প্লাস, এই যন্ত্রটা। মাগেরু বাঁকা করা, কিরু নাদনো কাটা ইত্যাদি, খাকোসুরু কাটা ইত্যাদি প্রক্রিয়াকরণ করা কোগুদেশ যন্ত্র। বাঁকা করা, কাটা ইত্যাদি প্রক্রিয়াকরণ করার একটা যন্ত্র। এই পিকচারটা বিল্ডিংয়ে 100% পড়বে। প্রশ্নটা এভাবে পড়বে, এই যন্ত্রটা দিয়ে কী কাজ করা হয়? তো আপনার ওখানে অপশন থাকবে, কাটা এবং বাঁকা করা দুইটা অপশন থাকবে, কিন্তু আপনারা অবশ্যই বাঁকা করা দিবেন। পেঞ্চি শব্দের অর্থ বা পেঞ্চি যন্ত্রটা দেখলে বুঝবেন যে এটাকে বাঁকা করে। কাটার কাজটা কে করে? কাটার কাজটা এই যে কুইকিরি করে, এই কাটে, বুঝতে পেরেছেন? এই বাঁকা করে, এর মেন বৈশিষ্ট্য হচ্ছে বাঁকা করা। অপশনে কিন্তু দুইটাই থাকবে, বাঁকা করাও থাকবে, কাটাও থাকবে। তখন ওই প্লাস যদি থাকে তখন অবশ্যই আপনারা বাঁকা করা দিবেন। আর এই যন্ত্র যদি থাকে তাহলে তো বুঝতেই পারছেন এটা কাটার যন্ত্র, কেটে দিবে। এখন দেখেন, সুবেরা নাই ইওনি কোমাকানা, সুবেরা নাই ইওনি অর্থাৎ পিছলে না যায় সেজন্য, কোমাকানা মিজোগা চুইতা, কোমাকাই মিজোগা চুইতা অর্থাৎ সূক্ষ্ম খাঁজ যুক্ত থাকা চুকামো বুবুন্ত আঁকড়ে ধরা অংশ, এবং হাগা চুইতা কিরু বুবুনগা আরিমাস অর্থাৎ ব্লেড যুক্ত থাকা কাটার অংশ আছে। পিছলানো না যায় সেজন্য সূক্ষ্ম খাঁজ যুক্ত থাকা আঁকড়ে ধরার অংশ এবং ব্লেড যুক্ত থাকা কাটার অংশ আছে। অর্থাৎ এই যে প্লাসটার দুইটা অংশ আছে, দুই দিক আছে, এই পাশটা এক পাশ দেখিয়েছে, আরেক দিকে আরেক পাশ আছে। অর্থাৎ এক পাশটা কি থাকবে? এক পাশে হচ্ছে পাতলা খাঁজ থাকবে, এক পাশে পাতলা খাঁজ থাকবে, যে খাঁজটা আঁকড়ে ধরার জন্য ব্যবহৃত হবে, এবং অন্য পাশটা কি থাকবে? একটা কাটার মতো অর্থাৎ ব্লেড আকৃতির একটা বিষয় থাকবে যেটা দিয়ে কাটতে পারবে। তবে এর মেন বৈশিষ্ট্যটা হচ্ছে আঁকড়ে ধরে বাঁকা করা বা বাঁকা করা, ডিরেক্ট এর বৈশিষ্ট্য বলবেন বাঁকা করা, কাটার এর বৈশিষ্ট্য না, কাটাটা পরে আসছে। এই হচ্ছে বিষয়। এইটুকুর ভিতরে কোনো কিছু বুঝতে না পারলে আমাকে বলেন। এরপর হচ্ছে দেখেন হাতুর পর্ব। তাতাকু, আমাদের এর পরের টপিক হচ্ছে 5.3.6, টপিকের নাম হচ্ছে তাতাকু, আঘাত করা। হিকিনুকু, টেনে তোলা। আঘাত করা এবং টেনে তোলার ক্ষেত্রে যে যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় সেই যন্ত্রগুলো আমরা এখন পড়ব। প্রথমে বলছে হানমা শব্দের অর্থ হাতুর, হানমা শব্দের অর্থ হাতুর, এই হাতুর। মোনো ও উচি তাতাকু তামেনো দগুদেশ, মোনো ও উচি তাতাকু তামেনো দগুদেশ, মালামালে বা পণ্যের মধ্যে বা পণ্যের ভিতরে, উচি শব্দের অর্থ ভিতরে বা মধ্যে, তাতাকু তামেনো আঘাত করার জন্য দগুদেশ একটা যন্ত্র, মালামালের মধ্যে আঘাত করার জন্য একটা যন্ত্র। তাতাকু বুবুন্ন জাইসিৎসুয়া অর্থাৎ আঘাত করা অংশের গুণাগুণটা, অর্থাৎ এই জায়গার অংশের গুণাগুণটা একাধিক হয়ে থাকে। কোথাও রাবার ব্যবহার করা হয়, কোথাও হচ্ছে কাঠ ব্যবহার করা হয়, কোথাও লোহা ব্যবহার করা হয়, ওই কথাটা এখন বলবে। আঘাত করা অংশের গুণাগুণটা কিঞ্জকু ধাতু, গোমু গাম, কি নাদোগারি কাঠ ইত্যাদি আছে। ইওতনি অজিতে ব্যবহারের উদ্দেশ্যের উপর ভিত্তি করে, চুকাই ওয়াকেমাস ব্যবহারের উদ্দেশ্যের উপর ভিত্তি করে ব্যবহার করার প্রকারভেদ রয়েছে বা ভাগ রয়েছে। তাতাকু বুবুনগা আঘাত করা অংশটা, এই যে আঘাত করার যে অংশটা আছে এইটা, কিঞ্জকু দে দেকিতে ইরু মোনো ধাতু দিয়ে তৈরি করা মালামাল, এটাকে কি বলছে?
কানাজুচিত ইয়োবু কোতোমো আরিমাস, অর্থাৎ কানাজুচি বলে বা ধাতুর হাতুর বলে ডাকার বিষয় আছে। এই হচ্ছে বিষয়। অর্থাৎ ধাতু দিয়ে যদি তৈরি করা হয় তাহলে তো অবশ্যই সেটাকে ধাতুর হাতুর বলবে, এটাই স্বাভাবিক। লোহা দিয়ে যদি যে হাতুরটা তৈরি করা হয় সেটাকে লোহার হাতুর বলবে, এই বিষয়টাই বলছে। এরপর দেখেন গোমু হানমা, গামের হাতুর বা রাবারের হাতুর, রাবারের হাতুর, রাবারের হাতুর। তাতাকু বুবুনগা গোমু দে দেকিতে ইরু হানমাদেশ, আঘাত করা অংশটা গাম দিয়ে বা আঠা দিয়ে তৈরি করা একটা হাতুর। আঘাত করা অংশটা গাম দিয়ে আঘাত করা একটা হাতুর। এতটুকু দাগাবেন। এরপর এই লাস্টের লাইনটা একটু দাগাতে হবে আমাদের। লাস্টের লাইনটা আমরা একটু পড়ব। কনক্রিটনো কংক্রিটের দাসেৎসু সাগিও দেওয়া, কংক্রিট ঢালাইয়ের কাজের সময় বা কাজটাই, কংক্রিট ঢালাইয়ের কাজটাই কাতাওয়াকু ও তাতাকি ফ্রেমকে আঘাত করা, সিন্দো ও আতায়েরু কোতোদে কম্পন প্রয়োগ করার বিষয় দিয়ে কনক্রিট ও কংক্রিট সিমেকাতামেরু গাতানোর তোকিনি সময় চুকাওয়ারেমাস ব্যবহার করা হয়। অর্থাৎ কংক্রিট ঢালাইয়ের সময় ফ্রেমে আঘাতের কম্পন প্রয়োগ করার বিষয় দিয়ে কংক্রিটকে গাতানোর সময় ব্যবহার করা হয়। অর্থাৎ এই যন্ত্রটা দিয়ে বা এই হাতুড়টা দিয়ে আমরা যে ফ্রেমটা তৈরি করব, কংক্রিট ঢালাইয়ের সময় যে ফ্রেমটা তৈরি করবো, ওই ফ্রেমে আঘাত করে যে কংক্রিটটা থাকে ওই কংক্রিটটাকে গাতানো হয়। আঘাত করে তো অবশ্যই নিচে বুদবুদটা ওপরে বের হয়ে যাবে এবং কংক্রিটটা নিচে আস্তে আস্তে দেবে যাবে, চেপে যাবে, ওই জন্য এটা ব্যবহার করা হয়। এই হচ্ছে বিষয়। দেখেন কিজুচি, কিজুচি শব্দের অর্থ কাঠের হাতুড়। কিজুচি শব্দের অর্থ কাঠের হাতুড়, এই যে এটা। তাতাকু বুবুনগা কি দে দেখিতে ইরু হানমাদেশ, আঘাত করা অংশটা কাঠ দিয়ে, আঘাত করা অংশটা কাঠ দিয়ে তৈরি করা একটা হাতুড়। তাতাকু বুবুনগা কি দে দেখিতে ইরু হানমাদেশ, আঘাত করা অংশটা কাঠ দিয়ে তৈরি করা একটা হাতুড়। এই যে এটা কাঠ দিয়ে তৈরি করে সেই জন্য কাঠের হাতুড় বলা হয়। এরপর দেখেন খাকেয়া, খাকেয়া শব্দের অর্থ আপনারা পড়বেন, খাকেয়াকে খাকেয়ায় পড়বেন, অথবা এটা একটা বড় হাতুড়, বড় হাতুড়। এখন কি কাজে ব্যবহার করা হয় সেটা আমরা এখন পড়ব। কুই ও উচিকমি তোকি নাদনি, পাইল পুঁতার সময় ইত্যাদিতে চুকাউ ও গাতানো কিউজুচি ও ব্যবহার করা বড় ধরনের হাতুড়কে খাকেয়া তো ইমাস, খাকেয়া বলা হয় বা বড় হাতুড় বলা হয়। পাইল পুঁতার সময়, ওই যে বাসাবাড়ির পাইল ভিত্তিটাকে নিচে পুঁতা হয়, ওই পাইলের কথা বলছে। পাইল পুঁতার সময় ইত্যাদিতে ব্যবহার করা বড় ধরনের কাঠের হাতুড়, বড় ধরনের কাঠের হাতুড়, এটা কিন্তু কাঠের হাতুড়, কি জুচি বলেছে, বড় ধরনের কাঠের হাতুড়। বড় ধরনের কাঠের হাতুড়কে কি বলা হয়? খাকেয়াতে ইমাস, খাকেয়া বলা হয় বা কাঠের হাতুড় বলা হয়। এটাও কাঠের হাতুড়, এটাও কাঠের হাতুড়, তবে এই কাঠের হাতুড়টা ছোট, কাঠের যে হাতুড়টা আছে এটা হচ্ছে বড়, এটা পার্থক্য। দেখেন তারপর হচ্ছে ও হানমা শব্দের অর্থ হচ্ছে বড় হাতুড়। ও হানমা শব্দের অর্থ বড় হাতুড়, ও মানে ও কি থেকে ও আসছে, ও হানমা শব্দের অর্থ বড় হাতুড়। এগা নাগাকু, তারপর বলছে তাতাকু বুবুনগা ও কি হানমাদেশ, হাতলটা, এই শব্দের অর্থ হাতল, হাতলটা নাগাকু লম্বা এবং তাতাকু বুবুনগা আঘাত করা অংশটা, ও কি হানমাদেশ আঘাত করা অংশটা বড় হওয়া একটা হাতুড়। হাতলটা লম্বা এবং আঘাত করা অংশটা বড় হওয়া একটা হাতুড়। তারপর বলছে কুইনো উচিকমু ইয়া, পাইল পুতার সময়, পাইল পুতার সময় এবং খাইতাই সাগিওনি চুকাওয়ারে মাস, ভাঙার কাজের সময় ব্যবহার করা হয়। পাইল পুতার সময় এবং খাইতাই সাগিওনি চুকাওয়ারে মাস, ভাঙার কাজের সময় ব্যবহার করা হয়। বিল্ডিং ভাঙার কাজের কথা বলছে, বিল্ডিং ভাঙার কাজের সময় ব্যবহার করা হয়। এ দুইটা প্রায় একই রকম, তবে এইটা কি কাজে ব্যবহার করা হয়, এটা শুধুমাত্র আপনার কাঠের হাতুড়, এটা হচ্ছে পাইল পুতার সময় ব্যবহার করা হয়। কিন্তু ও হানমাটা কি কাজে ব্যবহার করা হয়? ও হানমাটা ব্যবহার করা হয় পাইল পুতার সময় ব্যবহার করা হয় এবং বাসাবাড়ি ভাঙার কাজের সময়ও ব্যবহার করা হয়। এই হচ্ছে বিষয়, দুইটার মধ্যে এই পার্থক্য। এরপর দেখেন বারু, বারু শব্দের অর্থ হচ্ছে, আমরা আঞ্চলিক ভাষায় কামড়ি বলি, বারু শব্দের অর্থ আপনারা বারুই পড়েন, সমস্যা নাই। তো কি বলছে দেখেন, তেকো তোসিতে চুকা এরু, অর্থাৎ লেবার নীতি হিসেবে
ব্যবহার করা কিঞ্জকু সেইনো দগুদেস, ধাতুর তৈরি একটা যন্ত্র। লেবার নীতি হিসেবে ব্যবহার করা ধাতুর তৈরি একটা যন্ত্র। আচ্ছা, এই লেবার নীতিটা কি? লেবার নীতিটা বলতে বোঝায় একটা শ্রমিক কম শক্তি প্রয়োগ করে বেশি কাজ করার যে বিষয়টা, সেটাই হচ্ছে লেবার নীতি। কম শক্তি প্রয়োগ করে বেশি কাজ করতে পারবে, কৌশলগতভাবে বেশি কাজ করতে পারবে, সেটা যন্ত্রের মাধ্যমে হোক বা কোনো একটা মেশিনের মাধ্যমে হোক বা অন্যান্য কিছুর মাধ্যমে হোক, যে কম শক্তি প্রয়োগ করে বেশি কাজ করার বিষয়টাকে বলা হয় লেবার নীতি। তো দেখেন, একটা পেরেক আপনি যদি হাত দিয়ে তুলতে যান, হাতের আঙুল দিয়ে আপনি যদি তুলতে যান, তাহলে কি আপনি তুলতে পারবেন? কিন্তু এই যন্ত্রটা যদি ব্যবহার করতে পারেন, তার সাথে কত কম শক্তিতে আপনি কাজটা করতে পারছেন না? এই বিষয়টাকে বলছে তেকোতোসিতে, লেবার নীতি হিসেবে, লেবার নীতি হিসেবে ব্যবহার করা একটা যন্ত্র। তো এরপর কি বলছে দেখেন, সেন্তান্ন এলজি গাতানো বুবুন নিওয়া, অগ্রভাগের এল আকৃতির অংশটা, এল আকৃতির অংশটা, এল আকৃতির অংশটা এটা, এল আকৃতির অংশটা কুগি নুকি ইয়োনো মিজোগারি, অর্থাৎ পেরেক অপসরণে বা পেরেক উঠানোয় ব্যবহৃত হওয়া খাঁজ আছে। এই যে খাঁজটা, পেরেক উঠানোয় ব্যবহৃত হওয়া একটা খাঁজ আছে। আবার বলছে কুগিনো আতামা ও ইরেতে, পেরেকের মাথাটাকে প্রবেশ করিয়ে তেকোনো গেনরি ও রিওসিতে, লেবারের শক্তি প্রয়োগ করে বা ব্যবহার করে, লেবারের শক্তি ব্যবহার করে কুগিও নুকিমাস, পেরেকটাকে উঠানো হয়। পেরেকের মাথায় প্রবেশ করিয়ে, এই অংশটাকে পেরেকের মাথায় প্রবেশ করিয়ে তেকোনো গেনরি ও রিওসিতে, লেবারের নীতি ব্যবহার করে পেরেকটাকে উঠানো হয়। মোকাতা হওয়া অপর পাশটা, মোকাতা হওয়া অপর পাশটা কুগিনুকি নি নাত্তে ইরু মনোতো, অর্থাৎ পেরেক উঠানোর মতো হয়ে থাকা মালামাল, এবং হেরানো ইয়োনি, অর্থাৎ হেরার মতো, হেরা একটা যন্ত্র, হেরার মতো তাইরানি নাত্তে ইরু মনোগারি, অর্থাৎ সমতল হয়ে থাকা মালামাল আছে। কুগি ও নুকু হোকা পেরেক উঠানো এছাড়াও ওকি হানমা দেওয়া বড় ধরনের হাতুড়টা ওমই মনো ও উকাসেরু কোতোগা দেকিমাস, অর্থাৎ বড় ধরনের হাতুড়টা, বড় ধরনের হাতুড়টা, অপর পাঁচটার কথা বলছে, বড় ধরনের হাতুড়টা হচ্ছে ভারী উকাসেরু কোতোগা দেকিমাস, শব্দের অর্থ হচ্ছে যে ভাসন্ত বা খুলে যাওয়ার বিষয়টা করতে পারে, ভাসন্ত বা খোলার বিষয়টা করতে পারে। ওমইমনো ও উকাসেরু কোতোগা দেকিমাস, ভারী পণ্যটা বা ভারী মালামালটা বা ভারী দিকটা ভাসন্ত অথবা কি ফাঁকা স্থান খোলার বিষয়টা করতে পারে। সোজাভাবে বলে দেই, এটার কাজটা কি, এক পাশ দিয়ে পেরেক উঠাবে, আর এক পাশের যে এই জায়গাটা আছে, এই জায়গাটা দিয়ে ফ্রেম খোলার সময় ব্যবহার করবে। সোজা কথা, এটাও তো ইম্পর্টেন্ট না, জাস্ট পড়ালাম আর কি। এই কিন্তু এটা ইম্পর্টেন্ট না তো? অত ইম্পর্টেন্ট না, এটা পড়েনি এখন পর্যন্ত কারো, তবে যদি পড়েও যায় তবে জাস্ট পিকচার পড়বে, বারো পড়বে, এই হচ্ছে বিষয়। আজকে আপনাদের এ পর্যন্ত পড়া। তো এখন বলেন যদি কোনো প্রবলেম থেকে থাকে।